বন্ধুরা আমাদের সকলের চ্যানেল আইএনডি টেকজোন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকার আধার কার্ড প্যান কার্ড লিংক করতে বারণ করলো নাকি কোনো একটা পার্টিকুলার জায়গাতে আধার কার্ড প্যান কার্ড লিংক করা থেকে ভারত সরকারের আন্ডারে থাকা কোনো সংস্থা মানা করলো। সাথে সাথে আমরা কথা বলবো পেটিএম পেমেন্ট ব্যাংকের একটা নোটিশ নিয়ে, যেখানে মনে হচ্ছে 17ই জুন শেষ পেরেকটা হয়তো পুঁতে গেল। ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আইএনডি টেকজনকে ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবেন, যাতে আমাদের বানানো সমস্ত ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায়। ইম্পর্টেন্ট নোটিফিকেশন, ক্লোজার অফ ইনঅ্যাক্টিভ পেটিএম পেমেন্টস ব্যাংক ওয়ালেট উইথ নীল ব্যালেন্স। বন্ধুরা, পেটিএম পেমেন্টস ব্যাংক এই নামটা শুনে একটা আবেগ কাজ করে। শুরুতে খুব লকডাউনের পরের থেকে শুরু করে খুব কিন্তু সবাই ইউজ করেছে, অনেক ইনকাম করেছে, ক্যাশব্যাক বিভিন্নভাবে। তো পেটিএম পেমেন্টস ব্যাংকের থেকে নোটিফিকেশন এসছে, মেল এসছে, হয়তো আপনার কাছেও এসছে। যদি 1 বছরের উপরে আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের যে ওয়ালেট সেটা যদি ইনঅ্যাক্টিভ বা নীল ব্যালেন্স থাকে, তাহলে 16ই মে 2024 এই মেলটা এসছে। এখানে বলছে 1 বছরের উপরে আপনার ওয়ালেটটা বন্ধ আছে, 30 দিনের মধ্যে এই মেলটা পাওয়ার পরে 30 দিনের মধ্যে মানে 17ই জুন 2024 আপনার ওয়ালেটটা বন্ধ করে দেওয়া হবে, পার্মানেন্টলি ক্লোজ করে দেওয়া হবে। এখানে একটা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন ফোনপে ওয়ালেটেও কিন্তু একটা অ্যাক্টিভ ওয়ালেট করার কথা বলা হয়েছে, কারণ 12 মাসের উপরে ওয়ালেটটা বন্ধ আছে। বন্ধুরা, আরবিআই এর গাইডলাইন্স, যে কোনো ওয়ালেট যদি 12 মাস বা 1 বছরের বেশি ইনঅ্যাক্টিভ থাকে, কোনো ট্রানজ্যাকশন না হয়, তাহলে ওয়ালেটটা ক্লোজ করে দিতে হবে। আর ক্লোজ করার সময় যদি নীল ব্যালেন্স থাকলে তাহলে কোনো ইস্যু নয়, আর যদি ব্যালেন্স থাকে তাহলে সেটা তার ইচ্ছা অনুসারে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার সুযোগ করে দিতে হবে। পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে আরবিআই যে ব্যান লেগেছে, পেটিএম পেমেন্ট ব্যাংক এখন কাজ করছে না, পেটিএম কাজ করছে 4টে ব্যাংকের সাথে টাই আপ করে। আমরা আগেও ভিডিও এনেছি। তা আজকের ভিডিওটা আপনার ওয়ালেটের জন্য, যেমন আমার ওয়ালেটের ক্ষেত্রে হচ্ছে 17 জুন বন্ধ হয়ে যাচ্ছে, যেটা আপনার ক্ষেত্রে 17 জুন নাও হতে পারে, আপনার ক্ষেত্রে অন্য কোনো ডেট হতে পারে। যদি 1 বছরের বেশি ইনঅ্যাক্টিভ থাকে, ব্যালেন্স না, যদি 1 বছরের উপরে হয়ে গিয়ে থাকে, আপনার মেল এসছে, আপনি কমেন্ট সেকশনে বলতে পারেন। আর যদি চালাতে চান তাহলে 1 বছর কিন্তু ইনঅ্যাক্টিভ বা নীল ব্যালেন্স রাখবেন না ওয়ালেট। আরবিআই এর গাইডলাইন্সে যে কোনো ই ওয়ালেট কিন্তু 1 বছরের বেশি ইনঅ্যাক্টিভ বা নীল ব্যালেন্স থাকলে বন্ধ হয়ে যাবে। পেটিএম এর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে 17ই জুন 2024। বন্ধুরা, এবারে আধার প্যান কার্ড লিংক বলুন, আধার আপডেট বলুন, ভারত সরকারের তরফ থেকে আলাদা আলাদা টাইম কিন্তু এসেছে, সময় এসেছে। আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আধার আপডেট, ডকুমেন্ট আপডেট। 10 বছরের উপরে যদি আধার কার্ড হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখনো 2 জুন চেঞ্জ হয়নি, অনেকবার চেঞ্জ হয়েছে, এখনো পর্যন্ত 14 জুন করে নিন। আধার প্যান কার্ড লিংক 2017 স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন 1/7/2017 আগে যদি আপনার প্যান কার্ড অ্যালট হয়ে থাকে, ম্যান্ডেটরি আধার কার্ড প্যান কার্ড লিংক করতে হবে, এবং সমস্ত ক্ষেত্রে। ঠিক যেমনটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টের ক্ষেত্রেও কিন্তু একটা রুলস জারি করেছিল সেবি, কি আধার প্যান কার্ড লিংক না করলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট বা মিউচুয়াল ফান্ড আছে যাদের অসুবিধা হয়ে যাবে। সেখানে কিন্তু কেওয়াইসি স্ট্যাটাসের ক্ষেত্রে ভ্যালিডেটেড, কেওয়াইসি রেজিস্টার্ড, এরকম 2-3টে অপশন চলে এসেছিল। আধার কার্ড প্যান কার্ড লিংক না হওয়ার কারণ ইচ্ছা করে সবাই করছিল না তা নয়, অনেকের অনেক অসুবিধা ছিল, ডকুমেন্টের নাম, অনেক কারণে কিন্তু আধার কার্ড প্যান কার্ড লিংক না করার জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট বা লেনদেন করা কঠিন হয়ে যাচ্ছিল, কমে যাচ্ছিল, যেটা একটা দেশের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। তাই সেবি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কেওয়াইসি ফর্মালিটিস উইথড্রল করে নিল। আধার কার্ড প্যান কার্ড লিংক না থাকলেও এখন কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের সমস্ত কাজকর্ম করতে পারবেন। সেবি সার্কুলার দিয়ে 14ই মে রিমুভ করে নিয়েছে যে ইনভেস্টররা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার আর আধার যাদের লিঙ্ক থাকবে না তারাও কিন্তু এখন লেনদেন করতে পারে, যেটা অক্টোবর 2023 বলেছিল যে মার্চ 31, 2024 মধ্যে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক না হলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট বা লেনদেন করা যাবে না। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে, এবং মিউচুয়াল ফান্ড একটা বড় স্তম্ভ দেশের অর্থনীতিতে। সেখানে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক না করার একটা ছুট দেওয়া হয়েছে, একদম করতে হবে না তা নয়। এখন অন্যান্য ডকুমেন্টস দিয়ে দিয়েছে, আধার কার্ডের জায়গায় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড তো আছে সবার, আধার কার্ড প্যান কার্ড হয়তো লিঙ্ক নেই। তো সমস্তভাবে যেমন আগে ম্যানুয়ালি কেওয়াইসি হতো সেরকম কেওয়াইসি হবে, এবং সেভাবে করে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডে ট্রানজাকশন করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। তার মানে বন্ধুরা, আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করতে সরকার বা কোনো ডিপার্টমেন্ট একদম যে না করে দিয়েছে তা নয়, কোনো সাময়িক কারণে, সাময়িক অসুবিধা দেখার জন্য এখন কিন্তু সেবি মিউচুয়াল ফান্ড ইনভেস্টের ক্ষেত্রে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক থেকে একটু আরো সময় দিয়েছে। আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করে নিন এবং কন্টিনিউ সমস্ত সার্ভিস ইউজ করুন। আশা করি ছোট্ট ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এলে আবার বলছি, সাবস্ক্রাইব করে পাশে থাকার আর ভালোবাসার দেওয়ার অঙ্গীকার করতে ভুলবেন না।
নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন আর আমাদের সাথে থাকুন। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে আছে।